মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও ওভারল্যাপ কীভাবে আপনার ক্ষতি করে। প্রথমেই যে পয়েন্টটা এক্ষুনি ডিসকাস করলাম যে আপনি এটা ফেক ডাইভার্সিফিকেশন করছেন। আপনি ভাবছেন আপনি দু ধরনের মিউচুয়াল ফান্ডে লাগিয়ে আপনি আপনার পোর্টফোলিও খুব ডাইভার্সিফাইড, কিন্তু অরিজিনালি সেটা হচ্ছে না, কারণ দুটো মিউচুয়াল ফান্ডই সেম কোম্পানিতে টাকা লাগাচ্ছে। ফলে আপনার ডাইভার্সিফিকেশন তো হচ্ছেই না, উল্টে আপনি রিস্ক অ্যাকিউমুলেট করছেন। ফলে এটার কোনো মানে নেই। সেকেন্ড পয়েন্ট একটা হচ্ছে হিডেন কস্ট। মানে ধরুন ব্যাপারটা এরকম হচ্ছে যে আপনি সেম কাজ করার জন্য দুজন লোককে টাকা দিচ্ছেন, আপনি অ্যাকচুয়ালি সেটাই করছেন। কারণ আপনি যদি দুটো মিউচুয়াল ফান্ডকে আপনার এক্সপেন্স কস্ট দেন তাদেরকে, তারা যদি সেম কোম্পানিতে ইনভেস্ট করে, তাহলে তো আপনার ওই কোম্পানির পারফরমেন্সের উপর ডিপেন্ড করে আপনার দুটো মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স সেম পারফর্ম করবে। তাহলে অথচ আপনি দুটো আলাদা আলাদা এক্সপেন্স দিচ্ছেন দুটো মিউচুয়াল ফান্ড কোম্পানিকে, ফলে আপনার একটা হিডেন কস্ট থেকে যাচ্ছে। এবার এই হিডেন কস্ট আর এই ফেক ডাইভার্সিফিকেশনের জন্য আপনার সবচেয়ে বড় লং টার্মে যেটা ক্ষতি হয় সেটা হচ্ছে আপনার রিটার্নটা একটা সিগনিফিক্যান্টলি কমে যায়। সেটা আপনি ইনিশিয়াল ফেজে বুঝতে পারবেন না, কিন্তু আস্তে আস্তে যখন আপনি লং টার্মে ক্যালকুলেট করবেন তখন দেখবেন আপনি একটা বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন।